আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা বীজগণিত এক রাশির অধ্যায় 3.1 উদাহরণ 1 থেকে 7 সমাধান সহ কিছু কাজ করেছিলাম। আজ আমরা উদাহরণ 8 সমাধান করব। তো এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার কথা বলছে। এখানে বলছে a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা সমাধান করব। এই জন্য আমরা এখানে প্রথমে লিখব উদাহরণ 8 যে লেফট হ্যান্ড সাইড is equal to a plus b to the power 4 minus a minus b to the power 4। এখানে আমরা পরের লাইন লিখব কি যে a plus b কে আমরা 4 কে আমরা স্কয়ার এর উপরে হোল স্কয়ার লিখব। তাহলে এখানে লিখব আমরা a plus b হোল স্কয়ার তার উপর হোল স্কয়ার মাইনাস a plus b হোল স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তার উপর হোল স্কয়ার। তারপর আমরা এখানে লিখব, এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা আগে লিখব এখানে a প্লাস b তারপর ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে আসছে, a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপর দেখা যাবে এখানে যে আমরা দুটো সূত্র বিগত ক্লাসগুলো থেকে করেছিলাম যে 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই যে দুইটা সূত্র আমরা শিখেছিলাম সেই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এই জন্য আমরা এখানে দেখব কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে লেখা যায় 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের পরিবর্তে লেখা যায় 4ab। ইন্টু দিয়ে লিখবো, এখানে ইন্টু দিয়ে হবে, এখানে দুইটা ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তারপর দেখা যাবে এখানে এর সাথে 2 এর সাথে 4 গুণ হবে, 2 এর সাথে 4 গুণ করলে আমরা হয় এখানে 8, ab আছে abটা আগে লিখে নিব, a স্কয়ার প্লাস b স্কয়ারটা পরে লিখে নিব। তাহলে দেখা যাবে কি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, যা রাইট হ্যান্ড সাইডে উল্লেখ আছে, রাইট হ্যান্ড সাইডে উল্লেখ আছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সূত্র সমান সমান রাইট হ্যান্ড সাইড। তারপর লিখে দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হবে তোমাদের প্রমাণ করতে বলছে। সুতরাং এখানে PROVED প্রুফ লিখবো। এটা হলো তোমাদের উদাহরণ 8 এর উত্তর। এখন আমরা উদাহরণ 9 এর সমাধান করে দেখাবো। তো দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 83। তোমাদেরকে দেখাইতে বলছে, এখানে মান বা নির্ণয় করতে বলছে যে ab প্লাস bc প্লাস ca। তো আমাদেরকে এই সমাধানটা আমরা এভাবে করতে পারি। উদাহরণ 9 আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 83। এই দুটা মান দেওয়া আছে, বলছে ab bc ca নির্ণয় করার জন্য। তো আমরা এখানে লিখে নিব আগে প্রথমে যে আমরা জানি, আমরা একটা সূত্র শিখেছিলাম বিগত ক্লাসে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2 প্লাস 2bc প্লাস 2ca বা ac।
এই সূত্র থেকে আমরা এটার সমাধানটা নির্ণয় করতে পারি। তো এই জন্য আমাদেরকে এখানে দেখা যাবে যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে শুধু 2 কমন নিয়ে এখানে আগে 2 কমন নিব, নিয়ে এ বি বি সি সি এটা রাখলে আমাদের যে উত্তরটা বের করতে বলছে তারা এটা নির্ণয় করতে পারবো। এজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই জায়গায় যে মানটা ভ্যালু আছে এখানে আমি 15 এটা আগে বসিয়ে নিব, এখানে হোল স্কয়ার লিখে নিব। a প্লাস বি প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের যে মানটা 83 আছে 83 এটা বসিয়ে নেব ইনটু অবস্থায়, সরি এখানে ইনটু হবে না, প্লাস এখানে প্রত্যেক জায়গা থেকে 2 কমন নিব। 2 কমন নিয়ে এখানে লিখব আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এ অথবা এসি। ওকে, তারপর আমরা এখানে কি করতে পারি, 15 স্কয়ারে হয় কি 15 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 225, এখানে হয় 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এখানে এসি লিখে নিব। তারপর আমাদেরকে এটা নির্ণয় করতে বলছে, এই জন্য আমাদের এখানে 83 এবং 2 সারাটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার প্রথম ধাপে আমরা এখানে 25 এর সাথে 83 এখানে যোগ আছে, এখানে সমান সমানের আগে আসলে এটা বিয়োগ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে বিয়োগ করে লিখে নিব এবং এখানে 2 ইন্টু এ বি বি সি এসি লিখে নিব। তারপর আমাদেরকে যেহেতু এটা নির্ণয় করতে বলছে এটার মান, সুতরাং এই 2টা এখানে গুণ আছে, আমি 2টাকে এখানে ভাগ করে দেব। এই জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা 225 থেকে 83 বিয়োগ করলে আমরা কি পাই, 225 বিয়োগ 83, যদি 225 থেকে 83 বিয়োগ করি তাহলে আমরা পাই 142। এখানে আমরা 142 লিখে নিব ইজ ইকুয়াল টু এখানে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এসি লিখে নিব। তারপর এখানে 2 আছে এখানে গুণ অবস্থায়, এখানে আমি নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এখানে ভাগ অবস্থায় নিয়ে আসবো। সুতরাং এখানে আমরা এটা যেভাবে আছে থেকে যাবে। 142 সাথে যদি আমি এখানে কি করি, ডিভাইড করি 2, তাহলে আমাদের অ্যান্সার আসবে 71। এখানে আমরা লিখবো 71 অর্থাৎ 71 সমান সমান এ বি প্লাস বি সি প্লাস এ সি। সুতরাং আমাদের এই মানটা নির্ণয় করার কথা বলছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এ। সুতরাং আমরা এখন মান পেয়ে গেছি। সুতরাং আমরা এখানে লিখে নেব এ বি প্লাস বি সি প্লাস এ সি ইজ ইকুয়াল টু 71। এটা হবে তোমাদের উদাহরণ 9 এর উত্তর। এখন দেখো উদাহরণ 10-এ আমরা কি বলা হয়েছে, যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2 এবং এ বি বি সি সি ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তোমাদেরকে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করার কথা বলছে। সুতরাং আমরা এটাকে প্রথমে এভাবে লিখে নিব, উদাহরণ 10 প্রথমে লিখে নিব, দেওয়া আছে আমাদের এখানে মান দেওয়া আছে, অর্থাৎ এখানে কেউ চাইলে দেওয়া আছে পরিবর্তে গিভেন দ্যাট লিখতে পারো। দেওয়া আছে কি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে লিখে নিব আমরা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2 এবং দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস এ সি ইজ ইকুয়াল টু 1। এই দুটা ভ্যালু তোমাদের দেওয়া আছে এবং তোমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে লিখবো সুতরাং এ প্লাস বি হোল স্কয়ার তার সঙ্গে প্লাস বি প্লাস সি হোল স্কয়ার তার সাথে প্লাস সি প্লাস এ হোল স্কয়ার, এটার মান নির্ণয় করার কথা বলছে। সুতরাং আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্র আছে, আমরা বিগত ক্লাসে যেটা পড়েছিলাম সূত্রের ক্লাসে, তো এখান থেকে যদি আমরা সূত্রই ব্যবহার করি তাহলে কি হবে, কি পাবো, এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। ঠিক একই সূত্র এখানে এখন এবং এখানেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এই সূত্র এখানে যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে ab বলতে এখানে বিসি বুঝিয়ে হয়েছে, প্লাস এ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
এটা সম্পূর্ণ লেখার পর আমরা কি করতে পারি, এখানে এ স্কয়ার একটা এখানে আছে, এ স্কয়ার একটা মিলে হয়ে যাবে 2a স্কয়ার, এখানে বি স্কয়ার একটা মিলে হয়ে যাবে 2টা বি স্কয়ার, এখানে সি আর সি এখানে 2টা মিলে হয়ে যাবে 2c স্কয়ার, এখানে 2ab একটা থাকবে, 2bc একটা থাকবে এবং 2ac অথবা ca একটা থাকবে। ওকে, তারপর আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে আসবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস এখানে আমরা ac বা ca একটা লিখতে পারি। ওকে, তারপর এখানে আমরা 2 যেভাবে আছে এভাবে রেখে নিব। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের কোনো ভ্যালু আমাদের এখানে মানে দেওয়া নাই, সুতরাং আমাদেরকে কি করতে হবে, এই জায়গা থেকে এখানে আমরা একটা সূত্র আমরা এটা পড়ে নিয়েছিলাম গত ক্লাসে যে আমরা সূত্র পড়েছিলাম সেই ক্লাসে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ অথবা এসি এটা লিখতে পারি। তারপর এখানে প্লাস এ বি বি সি সি এ যেভাবে আছে এভাবে লিখলে আমাদের হয়ে যাবে। সুতরাং আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারি। তারপর এখানে 2 এর পরিবর্তে 2 লিখব, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের পরিবর্তে এখানে আমরা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2 পাই, সুতরাং এখানে আমরা 2 লিখে হোল স্কয়ার দিব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, মাইনাস এখানে 2 ইন্টু এখানে এ বি বি সি সি এর পরিবর্তে আমরা এখানে 1 লিখে দিব, অর্থাৎ এখানে 2 ইন্টু 1 তার সাথে প্লাস হবে এ বি বি সি সি এর পরিবর্তে অথবা এ সির পরিবর্তে লেখা যায় আবার 1, এখানে আমরা 1 লিখে নিব। তারপর এখানে 2 এখানে আমরা ব্র্যাকেট তুলে নিব, এখন 2 স্কয়ারে 4 মাইনাস 2 একে 2 প্লাস এখানে 1 একে 1 এখানে লিখে নিতে পারি। তারপর আমাদেরকে এখানে 2 যেভাবে আছে আমরা এখানে করে নেই, 2 যেভাবে আছে এভাবে লিখে আমরা এখানে কি করতে পারি, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, তার সাথে 1 যোগ করলে হয় কি 3, তাহলে এখানে আমরা ইনটু 3 লিখতে পারি। তারপরের লাইন আমরা পাবো কি 2 ইনটু 3 ইজ ইকুয়াল টু 6, এটা হবে তোমাদের 10 এর উত্তর। তো এই হলো উদাহরণ 10 এর উত্তর। এখন আমরা উদাহরণ 11 এর সমাধান করব। এখানে বলছে 2x প্লাস 3y এর সাথে 4x মাইনাস 5y এইটা দুইটাকে আমাদেরকে কি করতে হবে, দুটি বর্গের বিয়োগ গ্রুপে প্রকাশ করতে হবে। এই জন্য আমাদের প্রথমে 2x প্লাস 3y কে a এবং 4x মাইনাস 5y কে b ধরতে হবে। এখানে তোমরা চাইলে a b না ধরে m n বা আদার্স কিছু ধরতে পারো। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে a এটাকে b ধরবো। তাহলে আমরা এখানে লিখবো এভাবে যে ধরি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু a এবং 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু b ধরলাম। তারপর কি করব, আমরা লিখবো এখানে যে আমরা জানি এটা বিয়োগ রূপে প্রকাশ করতে হলে আমাদেরকে এখানে লিখতে হবে আমরা জানি কি জানি ab ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা আমরা বিগত সূত্র ক্লাসে দেখে এসেছিলাম। তো ab ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তারপর আমরা এখানে কি করব, এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান বসাবো, ঠিক এখানেও। তাহলে কি করবো, এখানে 2x প্লাস 3y তার সাথে প্লাস b অর্থাৎ 4x মাইনাস 5y বসানোর পর নিচে কি করব, ডিভাইডেড বাই 2, তারপর এখানে হোল স্কয়ার লিখে নিব মাইনাস এখানে ঠিক একইভাবে 2x প্লাস 3y মাইনাস 4x প্লাস এখানে প্লাস কিভাবে হলো, এখানে মাইনাস থাকার কারণে এখানে b এর মাইনাস 5টা প্লাস 5 এ পরিণত হবে, এখানে প্লাস 5y হবে, তারপর ডিভাইডেড বাই 2, তারপর হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার।
এখানে আমরা 4x এবং 2x এই দুটো যদি আমরা যোগ অবস্থায় আছে যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো 6x। এখানে আমাদের দেখা যাবে যে 3y এর সাথে 5y মাইনাস আছে, সুতরাং বড় যে 5 আছে এই 5 এর আগে মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস দিব, 5 থেকে 3 বিয়োগ করে দেব, এখানে 2y হবে। তারপর এখানে 2 আসবে, তারপর হোল স্কয়ার আসবে মাইনাস, এখানেও দেখো এখানে বড় আছে -4, সুতরাং আমরা এখানে মাইনাস লিখব এবং 4x থেকে 2x বিয়োগ করলে এখানে 2x হবে। ঠিক একইভাবে এখানে 3y এর সাথে প্লাস আছে 5y, এখানে হয়ে যাবে প্লাস 3y এবং 5y মিলে হয়ে যাবে 8y। তারপর ডিভাইডেড বাই 2 থাকবে, এর উপরে হোল স্কয়ার হবে। তারপর এখান থেকে আমরা 2 কমন নিব, এখান থেকে এই দুইটা থেকে 2 কমন নিব। 2 কমন নেওয়াতে এখানে আসবে কি 3x মাইনাস শুধু y, আর এখানে নিচে 2 থাকবে, আর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার লিখব। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা -2 কমন নিতে পারি। -2 কমন নেওয়াতে এখানে থাকবে কি, এখানে থাকবে শুধু প্লাস x, মাইনাস কমন নেওয়াতে এটা হয়ে যাবে মাইনাস, এখান থেকে 4 থাকবে এবং y থাকবে, তারপর নিচে 2 থাকবে, এর উপরে আবার হোল স্কয়ার হয়ে যাবে। তারপর এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 কেটে যাবে, উপরে নিচে 2 কাটা যাবে। এখন এখানে থাকবে কি 3x মাইনাস y এইটা, তারপর হোল স্কয়ার মাইনাস এটা মাইনাস সহ সেকেন্ড ব্র্যাকেটে লিখে নিব। সুতরাং এখানে মাইনাস x, এখানে ব্র্যাকেট হবে -4y, তারপর হোল স্কয়ার। এটাকে এভাবে রেখে দিলে হবে। চাইলে তোমরা এই মাইনাসটাকে এখানে গুণ করে এর চিহ্নের পরিবর্তন ঘটাতে পারো, তাহলে উত্তরটা সুন্দর হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারি 3x মাইনাস y হোল স্কয়ার, এখানে মাইনাস যেভাবে আছে এভাবে থাকবে, এটা পরিবর্তন করা যাবে না, কারণ তোমাদের প্রশ্নে বলছে যে বিয়োগ গ্রুপে প্রকাশ করার জন্য। সুতরাং এখানে মাইনাস যেভাবে আছে এভাবে রেখে এই মাইনাসটা যখন এটার সাথে গুণ করব তখন এটা হয়ে যাবে -x, আর এটার সাথে যখন গুণ করব হয়ে যাবে +4y। সুতরাং এখানে আমরা +4y এর হিসাবে আমরা 4yটা আগে লিখব, -xটা পরে লিখব, তারপর হোল স্কয়ার দিয়ে দিব। এটা হলো তোমাদের উদাহরণ 11 উত্তর। এখন আমরা পাঠ্য বইয়ের দুটা কাজ আছে, এই দুটা কাজের সমাধান করব। এখানে কতে বলা হয়েছে যে সরল করো, অর্থাৎ এখানে 4x + 3y টু দি পাওয়ার স্কয়ার প্লাস 2 ইন্টু 4x + 3y এর সাথে ইন্টু অবস্থায় আছে 4x - 3y, তার সাথে প্লাস 4x - 3y স্কয়ার। তো এটাকে আমরা এভাবে করতে পারি, এখানে আমরা কাজ ক লিখব। এখানে কাজ ক লিখে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন যেভাবে আছে এভাবে 4x + 3y তারপর হোল স্কয়ার, এখানে +2 ইন্টু 4x + 3y ইন্টু 4x - 3y, তার সাথে এখানে প্লাস 4x - 3y হোল স্কয়ার। এখানে আমরা এভাবে করতে পারি যে এটাকে a ধরবো, তাহলে আমরা যদি এটাকে মনে মনে a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2, এই একই a এখানে আছে 2a ইন্টু b, এখানে যদি b এটাকে ধরি তাহলে এখানে আবার দেখা যাবে b স্কয়ার। সুতরাং আমরা এখানে সূত্রতে এভাবে ফেলাই দিতে পারি, এটা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে পরিবর্তে এভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার পরিবর্তে লেখা যায় a প্লাস b, b বলতে এটা b তারপর হোল স্কয়ার, তাহলে a প্লাস b, b বলতে এটা হোল স্কয়ার। তাহলে এখানে লিখে নিব, তারপর এখানে 4x এবং 4x হয়ে যাবে 8x, এখানে 3x আছে প্লাস, এখানে 3x আছে মাইনাস। আমরা জানি যে 3y, এখানে 3y বিষয় না, বিষয় হলো যে সেম জিনিস, একই জিনিস, যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কেটে যায়। সুতরাং এখানে 3y আছে মাইনাস, এখানে 3y আছে প্লাস, সুতরাং উভয়ের পক্ষ কেটে যাবে, উভয় দুইটা কেটে যাবে। এখানে 4x এবং 4x হয়ে গেছে 8x, তারপর হোল স্কয়ার, তো হোল স্কয়ার জায়গায় বসবে। তারপর এখানে 8 স্কয়ারে হয় 64 এবং x স্কয়ারে হয় x স্কয়ার, তাহলে এটা হবে তোমাদের কাজ কয়ের উত্তর। এখন আমরা কাজ খয়ের সমাধান করব। এখানে কাজ হতে বলা হয়েছে, দেওয়া আছে, আগে লিখব দেওয়া আছে, এখানে আমরা লিখব দেওয়া আছে
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। এটা লিখে নিব আগে আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। এটা লেখার পর আমরা এখান থেকে আমরা লিখব, সুতরাং আমাদের প্রশ্নে বলা হয়েছে কি এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তার সাথে প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার তার সাথে প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার। এটা লিখবো আমরা এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তারপর এখানে আমরা আগের একটা অঙ্ক উদাহরণ 10 আমরা দেখেছিলাম, এখানে এ প্লাস বি এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করছিলাম। তো এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব। সুতরাং আমরা এখানে লিখব যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ঠিক একইভাবে এখানে লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার সাথে এখানে আমরা লিখব যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখা যাবে যে এক্স স্কোয়ার দুইটা আছে, সুতরাং এখানে আমরা লিখব 2x স্কোয়ার। ওয়াই স্কোয়ারও সেম আগের মতো দুইটা হবে, সুতরাং এখানে 2y স্কোয়ার। তার সাথে জেড স্কোয়ার দুইটা হবে, এখানে হবে 2z স্কোয়ার প্লাস দিয়ে সব। তারপরে এখানে আছে মাইনাস 2xy হবে, এখানে মাইনাস 2yz হবে, এখানে মাইনাস 2zx হবে। এখানে আমরা প্রথম তিনটা থেকে 2 কমন নিব। 2 কমন নিলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর পরের তিনটা থেকে আমাদেরকে মাইনাস সহকারে 2 কমন যদি আমরা নিই, তাহলে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স থাকবে। তারপর আমরা এখানে 2 ইন্টু এস, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পরিবর্তে এখানে মাইনাস আছে কি 50, এখানে 50 বসিয়ে দেব। তারপর এখানে আমরা মাইনাস লিখব, মাইনাস লিখে এখানে আমরা এটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে 2xy প্লাস ওয়াইজ প্লাস জেড এক্স। এর পরিবর্তে আমরা একটা সূত্র জানি, এই সূত্রের পরিবর্তে আমরা এখানে লিখে নেব এটা যে এ প্লাস বি প্লাস সি, এখানে হবে এক্স, এখানে আমি দুঃখিত এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তার সাথে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আসছে এই জন্য আমি এখানে এটা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, তার সাথে মাইনাস হবে এক্স স্কোয়ার প্লাস এখানে ব্র্যাকেট হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপর এখানে কি হবে 50 সাথে 2 যদি আমি ইন্টু করি তাহলে এখানে হবে 100, এখানে 100 হবে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এখানে আসবে কি 12 হোল স্কোয়ার, এখানে আসবে 12 হোল স্কোয়ার। তার সাথে মাইনাস হবে এখানে কি আছে যে এইটা যে এটার পরিবর্তে আমরা 50 লিখতে পারি, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে দেব, এখানে 100 আছে। তারপর এখানে আমরা কি করতে পারি 144, এখানে আমরা মাইনাস লিখব, তারপর ব্র্যাকেট তুলে নিব, সেকেন্ড ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেটে আনবো, 144 হবে এখানে মাইনাস এখানে 50 হবে। তারপর এখানে আমরা 144 থেকে 50 বিয়োগ করে দেব, এখানে 144 থেকে বিয়োগ করে দেব 50, এখানে আমাদের আনসার আসবে 94। তাহলে এখানে আমরা 100 লিখব, তারপর মাইনাস এখানে লিখব 94, এটা ব্র্যাকেট উঠে যাবে। এখানে 100 থেকে যদি 94 আমরা বিয়োগ করে ফেলি তাহলে এখানে আমাদের আনসার আসবে 6। এটা তোমাদের কাজ ক্ষয়ের উত্তর হবে। তো এই হলো তোমাদের অনুশীলনীর আগ পর্যন্ত যে উদাহরণ এবং কিছু কাজ আছে, এই কাজের সমাধান করারও শেষ আজকে। তো আমরা অন্য ভিডিওতে আমরা অনুশীলনী 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সহ আমরা অন্যান্য যাবতীয় অঙ্কের সমাধান করে দেখাবো। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।